বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার সঙ্গে রয়েছেন 4 মন্ত্রী প্রতিমন্ত্রী এবং 4 পুলিশ কর্মকর্তা। বুধবার এই সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার পর রাত থেকেই তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণহত্যার এই অভিযোগ করেছেন কোটা সংস্থার আন্দোলনে নিহত শিক্ষার্থী আরিফ আহমেদের বাবা মোহাম্মদ বুলবুল কবির। বাদীপক্ষের আইনজীবী এমএইচ তামিম জানিয়েছেন, তদন্ত সংস্থা অভিযোগটি রেজিস্টার হিসেবে গ্রহণ করেছে এবং আগামী 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি বিষয়ে জানাবে। গণহত্যায় আরও আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রাশিদ। এছাড়া পুলিশের কর্মকর্তা এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয় এই অভিযোগে। অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারী ছাত্র জনতাকে নির্মূল করার নির্দেশনা দেন। এতে বলা হয়, ওবায়দুল কাদের এবং অন্য আসামিদের নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনী দেশব্যাপী আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অন্তত 439 জন শিক্ষার্থীকে হত্যা করে অভিযুক্তরা।